মানুষকে শেখাতে শেখাতে অনেক কিছু শিখিয়ে ফেলেছি। তবুও জানো, নিজের মধ্যে একটা গিল্টি ফিল হয়, নিজের মধ্যে একটা মানসিকতা চেঞ্জ হয়ে যায়, মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায়, যেটা আজকে আমার হয়েছে। মাঝে মাঝে হয়ে থাকে। তোমরা কি জানো যে আমি আমার বাড়ির লোককে, আমার দিদিকে এবং আমার গার্লফ্রেন্ড তাদের তাকেও অনেক মোটিভেশন দিয়ে থাকি। এছাড়া আমি অনেক মানুষকে মোটিভেশন দিয়ে থাকি। তো তারা যখন মোটিভেট হয়ে যায়, তখন নিজে নিজে ড্রেন আউট হয়ে যায়। তোমরা জেনে থাকবে, অনেকে জানো না, আমার যে দাদা, দিদির বয়ফ্রেন্ড, এবং সে তার সাথে ব্রেকআপ হয়ে যায়, বাট সে আমার সাথে এখনো অব্দি সে সম্পর্ক মানে কথাবার্তা বলে। তো তার সাথে কথা বলতে গিয়ে আমি আগের দিন, সে বলছে খুব ডিপ্রেসড। সে ডাক্তার, সে ডিপ্রেসড। এবং এরকম প্রচুর ডাক্তার আছে, দিদি এখন এর সাথে কথা হচ্ছে, তার তার বন্ধু বান্ধবী সবাই বলতে গেলে খুব ডিপ্রেসড। কেন ডিপ্রেসড যদি বলতে হয়, তার জন্য না, সবচেয়ে বড় দায়ী তারা প্যারেন্টস। আমি সেই বিষয়ে একটু আসবো। তার আগে বলে রাখি যে আমরা এই মুমেন্টে কি করতে পারি বা আমাদের কি পদক্ষেপ, তার আগেও একটা কথা থেকে যায় যে আমি নিজেকে কি মুভ অন করেছি। দেখো, আজকে এই যে শ্যুটটা করছি, তার আগে আমি যখন ওপরে ছিলাম, এত বেশি ড্রেন আউট হচ্ছিলাম নিজের ভেতর থেকে, মনে হচ্ছে কি ভেতর থেকে পাওয়ারটা না টেনে নিচ্ছে। আই ডোন্ট নো কিও লাগছিল। আমি তো বলে বোঝাতে পারবো না হয়তো। তো যে ঘরটায় আমি কাজ বাজ করি, যে ঘরটা পড়াশোনা, যে ঘরটা আমার কাজ বাজ, যে ঘরটা আমার শুট শুটের স্ক্রিপ্ট, যে ঘরটা আমি করে থাকি, এই যে ঘরটা আমি করছি এখন, সেই ঘরটা কিন্তু অনলি ফর শুটের জন্য ইউজ করি। বাট আমি এই ঘরটা দিদি পড়াশোনা করে, এখানে থেকে চেয়ার টেবিল রয়েছে, পরে একবার দেখাবো। বাট ওপরে যে ঘরে পড়াশোনা করি, সেই ঘরে কিন্তু আমি স্ক্রিপ্ট লিখি, এবং সেখানেই আমার বড় হয়ে ওঠা, পড়াশোনা করতে শুরু। এবং সেখানেই তোমরা সমস্ত কিছু এডিট হওয়া জিনিসপত্র দেখে থাকো। তো সেই ঘরে প্রচুর ঠাকুরের ছবি আছে, ক্যালেন্ডারে ঠাকুর আছেন, টেবিলের উপরে ঠাকুর আছে, লোকনাথ বাবা আছে, সরস্বতী মা আছেন, শিবজি আছেন, কালী মা আছেন, উপরে আছে শিবজি পার্বতী মায়ের ছবি আছেন, গণেশের ছবি আছে। তো পাশে রয়েছে আরেক কালী মা, সেখানে তার দক্ষিণেশ্বরে কালীর ছবি আছে, দক্ষিণেশ্বরে স্বামীজি, বিবেকানন্দ, সারদা মায়ের ছবি একসাথে আছে। উপরে টানানো আছে হচ্ছে আমাদের বিবেকানন্দের ছবি, স্বামী বিবেকানন্দ, স্বামীজি আমাদের স্বামী বিবেকানন্দ থেকে বলি আমরা। তোমরা অবশ্যই চেনো, না চিনলে তোমাদের কিছু বলার নেই। যাই হোক, সেটা তুমি নাও চিনতে পারো, আমি কিছু বলবো না। সম্পূর্ণ কিন্তু নিজের উপরে, নিজের কোয়ালিটির উপরে। ওকে। তো এত এত মানুষ আছেন, ভগবান আছেন। তো সেই ঘরে মাঝে মাঝে আমি খুব ডিপ্রেসড হয়ে যাই। যেমন আজকে তোমাদের শুট করার আগে প্রচুর পরিমাণে ডিপ্রেস হয়ে যাচ্ছি আমি। নিজেকে নিজে চিনতে পারছি না যে আমি কি জন্য শুরু করেছিলাম, কি জন্য সোশ্যাল মিডিয়াতে আসা, কি জন্য পড়াশোনাকে আমি সাইডে রেখে আজকে এত কাজ করা, সবকিছু যখন মাথাতে আসছে না। এখানে এটা বলে রাখি, আহ ম্যানিফেস্টিং সামথিং এসে বলে, ম্যানিফেস্টিং এটা কি রকম জিনিস, ধরো তুমি ফিউচারে কি হতে চাও সেটা সম্বন্ধে ভাবনা চিন্তা করে নিজের মধ্যে এগিয়ে যাওয়া, দিস ইজ ম্যানিফেস্টিং। স্পেলিংটা কি এমন সামথিং আছে। তো আমি সেই নিয়ে না ভাবতে পারছিলাম না। মানে আমার কাছে খুব স্বপ্ন আছে, চার চাকায় গাড়ি হবে, সেটা থার হলে হবে, ভালো হবে, সাইবার স্টার কিনবো, নিজের ছেলে মেয়েকে বোঝাবো, নিজের ছেলে মেয়েকে বলবো যে তোমার বাবা যে এত কষ্ট করে সে বড় হয়েছে, তার ছেলে মেয়েকে বোঝাবো যে তুমি ছোটবেলা থেকে এসে পড়াশোনা করো কি না করো, তুমি একটা ভালো মানুষ হও, এই টাকা ইনকাম করা শেখো জীবনে, আর ডিগ্রিটাই বড় বিষয় নয়। এই সমস্ত কিছু না ভাবনা আমার আজকে আসছিল না। হোয়াই, আই ডোন্ট নো। তার জন্য দায়ী আছে আমার প্যারেন্টস, সেটা আমি বলবো। আমি আজকে সমস্ত কিছু ব্যক্ত করে দেবো আমি এই একটা ভিডিওতে, যাতে তুমি বুঝতে পারো যে তুমি কোথায় ভুল করছো, কিভাবে আগাতে পারে। বিকজ আমি এই 1.5 বছর ধরে, যবে থেকে সোশ্যাল মিডিয়াতে এসেছি, তার আগে থেকে আমি ফেস করছি পারিবারিক সমস্যা। প্রত্যেকের বাড়িতে পারিবারিক সমস্যা আছে, কিন্তু আমার বাড়ির সমস্যা হতে পারে একটি ইউনিক, হয়তো তোমার সাথে মিলও হতে পারে। সবটুকু শুনবে আজকে। তো আমি কখনো বলবো না সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, বিকজ আমি একে চাই না, আমি সব কিচ্ছু চাই না। আমি চাই যে তুমি তোমার আগামী 40 বছরের জন্য যেটুকুনি পরিশ্রম করবে, সেটা তোমার নিজের জন্য করবে, নিজের ছেলে মেয়ের জন্য করবে, নিজের জন্য করবে, নিজের বউ বাচ্চার জন্য করবে। তুমি যে ধর্মে হও না বলো, সেই ধর্মের চলুক, কোনো ব্যাপার না। বাট তোমার বাবার মুখ দেখে 10টা বছর বাবা চাইছে, আমার বাবা চাইছে আমি ডাক্তার হব, আমার দিদি ডাক্তার, আমি ডাক্তার হব। কেন ভাই? নিজের ভেতরে একটা ইচ্ছা আছে, বিজনেসম্যান হব, ওষুধের বিজনেস করব, সোশ্যাল মিডিয়ায় গ্রো করব, মানে অ্যাডস বানাবো, অ্যাড ম্যানেজমেন্ট করব, নিজের টিম হবে, নিজের সমস্ত কিছু, নিজের পুরো একটা ঘর, নিজের বাড়ি, ফ্ল্যাট নিজের হবে। এটা বড় স্বপ্ন আমার।
হতে হতে পারে অতটা বেশি নাই হতে পারলাম, অতটা বেশি বড় হলাম না, বাট সে যে চিন্তাধারা, মানে ওইটা তো নিজের, ওইটা থেকে বলে দেবে না আমাকে, তাই না? আমি এটা বুঝি না যে আমাদের মধ্যে যারা ছেলেমেয়ে আছে প্রত্যেকে নিজের মনে ইচ্ছাটাকে হয়তো প্রকাশই করতে দেয় না। বাবা বাবা মা বলেছে চাকরি করতে হবে, বাবা বলেছে ডাক্তার হতে হবে, বাবা বলেছে সরি সরি জল খেয়ে নি, দাঁড়াও, এত বেশি ফ্রাস্ট্রেট হয়ে যায় না, সরি সরি। তো বাবা মার কথা শুনে যা চলে আসছো ইঞ্জিনিয়ারিং করতে, মেডিকেল করতে, জব করতে, তো তো একটা কথা বলছি, তোমার বাবা মার হাতে আছে হচ্ছে আগামী 10 বছর, তোমার হাতে আছে 40 বছর। মানে ধরো আমার এজ 20, আমার বাবার এজ 55-এর উপরে। তো আমি বলছি, সত্যি কথা সত্যি কথা বলছি, বাবা মা অনেক রোগ শোক আছে। তো সে কত বছর বাঁচবে? আগামী 10 বছর, অ্যাপ্রক্স 10 বছর বাঁচবে, তার আগেও হয়ে যেতে পারে, তার পরেও হতে পারে। তো আমি ওই 10 বছর দেখবো, নাকি আমার পেছনে সামনে থাকা, আমার পেছনে 10 বছর দেখবো, নাকি সামনে থাকা 40 বছর দেখবো? যেহেতু ছেলে মেয়েকে বোঝাতে পারবো যে আমি এই কাজগুলো করেছি, তোমার বাবা একজন সাকসেসফুল লোক, সেটা বলবো? হ্যাঁ? আমি কি জন্য খাটছি তোমাকে অবশ্যই বুঝতে হবে যে তুমি কি জন্য খাটছো, তুমি ড্রিমস কি পূরণ করছো? মনে হবে না তো যে যখন তুমি মরে গেছো, তখন তোমার লাশ পড়ানো হচ্ছে, তোমার অন্তরাত্মা বলছে তোমাকে, আত্মা তোমার বেরিয়ে গেছে কিন্তু তাও তোমার আত্মা বলছে তুমি স্যাটিসফাইড নাও, তুমি তোমার জীবনে স্যাটিসফাইড নাও, তুমি তোমার ড্রিমস পূরণ করতে পারলে না, তুমি তোমার ছেলে মেয়ের কাছে লজ্জিত হয়ে গেলে, জানো? আমি জানি। তো আমাদের মধ্যে অনেকে আছে যারা নিজের ড্রিমস পূরণ করতে পারছো না। আমি বলছি না ড্রিমস ওইটা না যে ছেলে মেয়ের সাথে ঘুরে বেড়ালাম, বিড়ি সিগারেট খেয়ে বেড়ালাম, মেয়েবাজি করলাম, আরে না 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 না, ওইসব কি? আমি ওগুলো বলছি না, প্রফেশনের কথা বলছি, প্রফেশন। তোমার ইচ্ছা আছে মেডিকেল করা, তোমার বাবার ইচ্ছা হচ্ছে জব করার, করতে দিল না। তো তোমার ইচ্ছা হচ্ছে আইপিএস আইএস হওয়া, ইউপিএসসি পরীক্ষা দেবে, বাবা বলছে এখানে ডাক্তার হতে হবে। আমি সেটা তো বলছি। ধরো তোমার ইচ্ছা সোশ্যাল মিডিয়া গ্রো করবে, সোশ্যাল মিডিয়া তুমি আসবে, বাট তোমার বাবা বলছে ডাক্তার হতে হবে, জব করতে হবে। আরে জব মানে কি? চাকর? আরে এত পড়াশোনা, এত কিছু স্কিল জেনারেট করে চাকর, চাকরি করে না। তুমি গভর্নমেন্ট জব করো বা তুমি অন্য লোকের আন্ডারে জব করো, আরে তুমি চাকর। তুমি কে? হু আর ইউ? ইউ আর সার্ভেন্ট, ইউ আর ফাকিং সার্ভেন্ট, সমঝে? জব কাকে বলে? জব যেন কি, গ্রুপ ডি জব, মানে আমার বাবা আজকে আগের দিন, আমি বলছি পুরো খোলাখুলি ভাবে বলছি, আগে আগে কিছুদিন আগে গ্রুপ ডি জবের জন্য ভ্যাকান্সি বেরিয়েছে 22,000 লোকে, ঠিক আছে? তো আমি ভাই কোনদিন জব করবো না ভেবেই রেখেছি ভাই, আমি জবের জন্য তৈরি হইনি। আমি ছোটবেলা কখনো ভাবিনি জব করবো, ছোট থেকে ইচ্ছা হচ্ছে বিজনেস করবো, ছোটবেলা থেকে থিঙ্কিংই হচ্ছে বিশাল ইনকাম, বিশাল বিশাল ইনকাম করবো, মানে লিমিটলেস ইনকাম করবো। তো সেদিন মানে আমি 5 দিন ধরে, মানে এই 2রা মার্চ, মানে গতকাল বেরিয়ে গেছে 2রা মার্চ, আমাদের বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল হচ্ছে গ্রুপ ডি মানে রেজিস্ট্রেশনের টাইমটা, ঠিক আছে? এবারে আমি মোট 5 দিন ধরে ট্রাই করছি, 6 ঘন্টা আমি উড়িয়ে দিয়েছি এই বালের একটা সার্ভে, তোমার এই সার্ভারের জন্য। এমন একটা সার্ভার, তোমার নিট বা জেই বা সিইউটির জন্য যে সার্ভার ছিল এনটিএ, সেখানে আমি যাই করে কেন একদম সুন্দর করে পরপর করে লিস্ট চলে আসে, পরপর নেটে কোনো ইস্যু নেই, সার্ভার একদম পাক্কা। তোমার এই কোনো ফটো লাইভ, ওখানে লাইভ ফটো দেয়, তার লাইভ ফটো দেওয়ার জায়গা ছিল, লাইভ ফটো দিয়েছি। এই ব্যাকগ্রাউন্ড এখানে হয়তো দেখতে পাচ্ছ না, হয়তো এই ব্যাকগ্রাউন্ড সাদা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তো বলে পেছনের ব্যাকগ্রাউন্ড সাদা চাই, মুখ ফর্সা হওয়া যায়, লাইট হওয়া যায়। তো এরকম একটা লাইট লাগিয়ে, যে লাইট আমার সামনে রয়েছে আমার হ্যালোজেন লাইট, তো এই লাইট লাগিয়ে আমি করেছিলাম। তুমি মানবে না, আমি মোট 6 ঘন্টা ফুকে দিয়েছি, 20 থেকে 30 বার আমি লাইভ ফটো লাগিয়েছি, তবু বালগুলো বলে কেন কি তোমার লাইভ ফটো আসছে না। কি করবো ভাই? কিসে ইউজ করছি জানো? ফোনে ইউজ করেছি, ট্যাবে ইউজ করেছি, ল্যাপটপে ইউজ করেছি, পিসিতে ইউজ করেছি, কোনো জায়গায় কোনো কাজ হয় না। হয় লগ ইন হয়, তো সার্ভার খোলে না, সার্ভার খোলে তো কোয়ালিফিকেশন জন্য কোয়ালিফিকেশন অ্যাড হয় না, আধার কার্ড লাগিয়েছি, আধার কার্ড ভেরিফাই হয় না, ওটিপি আসছে, ওটিপি কনফার্ম হবে না, ওটিপি লাগাচ্ছি, অন হয় না। আর এবার মানুষের বাচ্চা কত সহ্য করব? এবারে এইরকম পরিস্থিতিতে আমি মোট 6 ঘন্টা, মানে 360 মিনিট, 1800 সেকেন্ড, 1800 সেকেন্ড আমি ফুকে দিয়েছি এই বিষয়ে। এই 6 ঘন্টায় পড়াশোনা করলে কিছু পড়তাম, 6 ঘন্টার কাজ করলে অনেকটা গিয়ে যেতাম। রাত ভোর কাজ করেছে এটার জন্য, ভালো হয়েছে।
আমি শুধু আজকে আমি গালাগালি দিতাম না, বাট আমি কোনো উপায় পাচ্ছি না। আমি বলছি গভর্নমেন্ট সার্ভিস যারা করছো, ভাই কংগ্রাচুলেশন, ইউ আর এ ফাকিং সার্ভেন্ট, সমঝে, ফাকিং সার্ভেন্ট। আর যারা এই থিঙ্কিং রাখে না জব করব, এত পড়াশোনা, এত কিছু এআই স্কিল জেনারেট করবো, যারা ভাবছে জব করব, ভাই কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। তুমি ইনকামটা দূর ভাই, তুমি তোমার ছেলে মেয়ের কাছে লজ্জিত হয়ে যাবে। তুমি ইউ আর আনসাকসেসফুল পার্সন, ইউ আর আনসাকসেসফুল ফাদার, ইউ আর আনসাকসেসফুল সন। শুনবে আর কিছু? হুম, কিছু শুনবে আর? শোনো তাহলে, এখনো অবধি যারা নিজের চোখকে খুলছে না তাদেরকে বলছি, 10টা বছরের জন্য না, এই 40 বছর ওয়েস্ট করো না। স্বপ্ন যদি বড় হয়, তোমার ড্রিমস যদি অনেক বড় হয়, যে তুমি এডুকেশন লাইনে আগাবে, তুমি যে লাইনে আগাবে নিজে ইচ্ছাকৃত করো। আর তোমার পেছনে ভগবান আছে, তুমি যে ধর্ম হও, তুমি ধরো আমাদের হিন্দু ধর্ম হলো, শিবজি আছেন, কালিমা আছেন, তুমি কাজ করো, হনেস্টলি কাজ করো। এই না তুমি আমি ঘুমিয়ে রয়েছি, আমি স্বপ্ন দেখছি কোটিপতি হবো, ঘুমিয়ে রয়েছি আমি। আরে এ কি ইয়ার কি হচ্ছে? ভগবান এবার থেকে বলবে এনে বই ছোড়, আমি পড়ছি, তুই অসল চাপে খুশি, তুই আমার পেছনে বসে, আমি লিখে দেবো। সেটা হচ্ছে না, অনেক খুব খুব খুশি নাকি? সত্যি কথা বলছি, যদি মনে হয় এডুকেশন লাইন এগোবে, খুব ভালো কথা, এগোও, খুব ভালো। ডাক্তার হও, যদি ইচ্ছে থাকে ডাক্তার হও, আইআইটি হলে আইআইটি হও, বাট হও। এই না যে বাবা মা বলছে বলে হচ্ছি, আরে না 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 না, আরে কে, তিনি মারা যাবার পর তোমাকে পথ চলতে হবে। তখন কে বাবা মা হাত ধরবে, বাবু চল আমি হাঁটাচ্ছি? আরে এটা ভুতুরে কেস না বাবু, মারা গেলে সে ওপরেই চলে যাবে, মানে নিচে পাতালে যাবে। একটু কাজ করতে হলো, বিকজ আমার যে ক্যামেরা 12 মিনিটের উপরে নেয় না। তো আমি 13.29 সেকেন্ড হয়ে গেছিল। তো আমি জানি না কতটা এসছে, যতটা এসছে তো কাট করে দিয়ে আমি নতুন করে চালাচ্ছি। অনেক কথা মানে মিসও গেছে, আমার কিচ্ছু করার নেই, বিকজ আই হ্যাভ নো অ্যানাদার অপশন। ইউ অলসো, ইউ ডোন্ট হ্যাভ এনি অপশন। আমি এর আগে বললাম, সেটাকে আমি একবার বলে দিই। আফটার 40 ইয়ার্স এজ না, বাবা মার কাজ হচ্ছে জন্ম দেওয়া। আমি বলে রাখছি, ঠিকঠাক শুনো, ঠিকঠাক শোনো। মায়ের কাজ হচ্ছে জন্ম দেওয়া, বাবার কাজ হচ্ছে লালন পালন করে বড় করা। আফটার 20 years age, you have your own responsibility. After 25 years, you have your own and your wife responsibility. After 28 years, you have your own, your wife and your son or daughter's responsibility. Yes, তোমার বাবা মরে গেছে, ভেবে নাও মারা গেছে। এবার এবার পথ চলো তুমি একা, চলতে পারবে? পারবে না তুমি, না 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 না। মনে হচ্ছে এবার যে বাবা জব করলাম, টাকা কই? বাবু, আজকের দিনে জানি না সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস টাকা। টাকায় না ইনকাম করলে না, কুত্তাও মুতে যাবে, সমঝে। আমি বলছি না চিল্লার 5 টাকা ইনকাম করছি, আমি বলছি না খেটে খাওয়া মানুষের জন্য কথা, 400-500 টাকা দিয়ে মাসুরি। তোমার জন্ম হয়েছে দেশকে কিছু দেওয়ার জন্য, নিজেকে বড় করার জন্য, অতীত জীবনে যা ভুল করেছো সেগুলো শোধরানোর জন্য। মনে হবে না তো যে ছেলে মেয়ে তোমাকে বলছে আনসাকসেসফুল পার্সন? মনে হবে না তো যে ছেলে মেয়েরা তোমাকে লজ্জিত করছে ওদের নিজেদের সামনে? খুব দুঃখজনক ভাই, খুব দুঃখজনক। তুমি জানো না এর থেকে দুঃখজনক হওয়াতে মরে যাওয়া ভালো তোমার। ছেলে মেয়ে যখন বলবে না তখন, বাবা তুমি লাইফে কি করেছো, কি বলবে, কি বলবে? যারা মেয়েরা রয়েছে তাদের তো অপশন আছে। অনেক মেয়েরা তাদের পড়াশোনা না করে পাশে বাড়ি কথা বলে, একটু পড়াশোনা ভালো লাগতো না, বিয়ে করে চলে গেছে। কত বছর বয়স? 17 বছর বয়সে। হ্যাঁ, মেয়েদের কাছে অপশন আছে, ছেলেদের কাছে কি অপশন বাবু? কি, তোমাকে কে খাওয়াবে, কে পড়াবে, কে দেখবে? তোমাকে নিজেটা নিজে দেখতে হবে, কে এখন দেখতে আসবে না। তোমার মনে হচ্ছে যে ঠাকুর উপর থেকে এসে বললো বাবু খাবে নাকি? হ্যাঁ? তোমাকে সত্যি কথা বলছি, পয়েন্ট করে বলছি, লাইফটাকে চেঞ্জ করা শুরু করো। এত মোটিভেশন আমি এই প্রথম দিচ্ছি, আমার ব্লগ চ্যানেল দিচ্ছি। হয়তো এখন থেকে আর ব্লগ আসবে না, মোটিভেশনই আসবে, বিকজ আমি চাই যে তুমি না, তোমার মতো প্রত্যেকটা মানুষ যারা আজকের দিনে ডিমোটিভেটেড, তাদেরকে বলছি উঠতে পারে।
আজকের টপিকটা এইটা না যে যে আমি নিজের ফ্যাশন দূর করলাম, আজকের টপিকটা এটা ছিল তুমি ডিপ্রেশন থেকে কিভাবে বেরোতে পারবে, তোমার কেন তোমার মাইন্ডে ডিপ্রেশন আসছে, যেখানে তোমার লাইফে 40 বছর তোমার সামনে আছে, অনেক কিছু করতে পারবে, অনেক কিছু লাইফে দেখার আছে, অনেক ড্রিমস পুরো করা আছে, কিন্তু তুমি কিছু আটকে আছো। প্যারেন্টস, বাবা মা, বাবা কি ভাববে, আত্মীয় স্বজন কি ভাববে, পাড়া কাকুমা কি ভাববে, আরে ঘান্টা পারাক করেছে। হ্যাঁ, পাশে এবারই ছেলেটা, ঠিক আছে, ইউটিউব করতো, আমি বলে আসছি কি ইউটিউব করতো কত 2 বছর ধরে। আজকে তার 3 থেকে 4 চ্যানেল যখন বন্ধ করলো, গেমিং করতো, এই অনেক অনেক কিছু করতো, এখন গিয়ে ব্লগিং দাঁড়িয়েছে, 3.5 লাখ সাবস্ক্রাইবার, 3.5 লাখ। কিভাবে হয়েছে বাবু? পাড়া কে বলেছে আমার ছেলে কি করে? হ্যাঁ, কে বলেছে? আজকে এসি লাগিয়েছে, বাড়ি নতুন করে তৈরি করেছে, কি বলবে? কি বলবে? হ্যাভ ইউ এনি আইডিয়া কি বলবে তুমি? ইনস্টাগ্রাম থেকে স্পন্সর পায়, কি বলবে? আর আজকে জিনিস শুনে তোমার কাছে স্পন্সর আসে, তুমি, এটা সত্যি কথা বলে যাচ্ছি, কোনো ফেক কথা বলছি না, আমিও তার জন্য অনেক অগাধ পরিশ্রম করছি, ঠিক আছে। ইনস্টাগ্রামে শুনেছি আমি যে একটা স্পন্সরশিপ তোমার 1 বছরের গভর্নমেন্ট জব যারা করে না, আচ্ছা ধরো তুমি গ্রুপ ডি চাকরি করছো, তোমার 35,000 টাকা, বেশি বলে ফেলেছি, 30ই ধরি, চলো 30, 30 বেসিক, শুরু করছি 30 দিয়ে, 30 × 12, বলো বলো, বাবা 24, সরি 36, 3,60,000, ভুল বললাম? ভেবে নাও, 12 × 3, তাই হচ্ছে নাকি? 3,60,000 সামথিং। 12 মাস কাজ করে 3,60,000, ছি। ভাই ও একটা স্পন্সরশিপ না 1 লাখ টাকা পেয়েছে, বল কি বলবো? একটা স্পন্সরশিপ 3 লাখ টাকা, 1 লাখ টাকা, সরি, ছিঁড়েছো তুমি, তুমি ছিঁড়েছো থু। শুনে আমি আর বলতে পারছি না, বাদ বাকি কিন্তু তুমি দেখবে আমি নেক্সট দিন বলবো। চলো আজকে বন্ধ করি।